আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি বাইকে করে পদ্মা ব্রিজ পার হব এবং সেটা আপনাদেরকে দেখাবো। এখানে বাইকের টোল 100 টাকা, টোল 100 টাকা দিলাম, দিয়ে এবার আমি এই পদ্মা ব্রিজটা পার হব। দেখি কত সময় লাগে। এই পাশের দৃশ্যটা আসলে খুবই সুন্দর, যে ব্রিজে ওঠার যে পথটা খুবই সুন্দর। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মা ব্রিজ যে দৃশ্য বা অপরূপ সৌন্দর্য আসলে না আসলেই বোঝা যাবে না। বাইকে করে আসলেই পরিপূর্ণভাবে এর সৌন্দর্যটা উপভোগ করা যায়, যেটা গাড়িতে করে সম্ভব না। তো আমি বাইকে করেই যাচ্ছি। বেশ চমৎকার এই দৃশ্যগুলো, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না, ক্যামেরায় অতটা এটা তার সৌন্দর্য উপভোগ করা যাবে না। কতটা একটা মোহনীয় রূপ এই পদ্মা ব্রিজের। দেখেন, এই যে আমি মূলত মূল যে ইয়েটা ছাড়লাম, নদীর উপরে উঠলাম। মনে হচ্ছে যেন ব্রিজটা আকাশের সাথে একেবারে মিশে গেছে। খুবই অসাধারণ একটা দৃশ্য। আসলে এই সৌন্দর্য এই ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না, আর ভাষায়ও প্রকাশ করতে পারছি না যে কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা। দেখেন, শুধু মনে হচ্ছে ব্রিজটা একেবারে শূন্যে কোথাও মিশে গেছে, সেরকমই লাগতেছে, যেটা আমি উপলব্ধি করতে পারছি। আপনাদেরকে আমি হয়তো সেটা বোঝাতে পারতেছি না, দেখাতে পারতেছি না এই দৃশ্যটা। তো অলরেডি আমি 2 মিনিট 45 সেকেন্ড পার হলাম, অর্থাৎ ব্রিজের মাঝামাঝি পর্যায়ে মনে হয় চলে আসছি, প্রায় মাঝামাঝি, হয়তো বা পুরাটা হয়নি এখনো। আর আমার গতি 50-এর মতো। খুব জোরে চালালে হয়তো আপনাদের দেখাতে পারবো না, যার জন্য আমি একটু ধীর গতিতে চালাচ্ছি এই সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্য। দেখেন, এই ব্রিজ হওয়ার কারণে যে আগ যাচ্ছে ঢাকা শহরে, এই ব্রিজ হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে আমাদের যে দক্ষিণাঞ্চলের মানুষের একটা বিশাল উপকার হয়েছে। আগে ঢাকা যেতে গেলে সারাদিন লেগে যেত, অনেক সময় তার বেশিও লাগতো, 12 ঘন্টা 24 ঘন্টা লাগতো, কিন্তু এখন সেই সমস্যাটা নেই। এখন আমাদের দক্ষিণবঙ্গ থেকে, খুলনা থেকে হয়তো সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টা লাগে। আগের মতো সেই ফেরিঘাটে এসে বসে থাকতে হয় না। এটা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই পদ্মা ব্রিজ, যেটা নিমিষেই আমরা পার হয়ে যেতে পারতেছি। আগে লাগতো, একদিনও লেগে যেত, এখন 6 থেকে 7 মিনিট লাগে। আপনি যেভাবেই যান, আগের মতো আর সেই লং টাইমটা আর লাগে না। এখন খুব অল্প সময়ের ভিতর এটা পার হওয়া যায়। তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব যে কত সময় লাগতে পারে এই ব্রিজ পার হতে, আর আগে লাগতো কত সময়। দক্ষিণাঞ্চলে মানুষ এটা ভালো করেই জানে যে পদ্মা ব্রিজ পার হতে কত সময় লাগে। তো আমরা ব্রিজের 2/3 চলে এসেছি। এখন দূরে যে দেখা যাচ্ছে উত্তর প্রান্তটা ব্রিজের,
এই ব্রিজের কিছু তথ্য দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে সেটা দিতে পারলাম না। আমি পরবর্তীতে এই পদ্মা ব্রিজ নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ, সেই তথ্যটা আপনাদেরকে আমি দিব। তো আমরা চলে এসেছি প্রায় ব্রিজের শেষ প্রান্তে, ওই যে দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি শেষ প্রান্তে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। তো আমি চলে এসেছি এই ব্রিজের খুব উত্তর প্রান্তের খুব কাছাকাছি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আমি চলে এসেছি ব্রিজের অপর প্রান্তে। আল্লাহ হাফেজ।